আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন ঢুকছিলেন, আল্লাহ নবী ইস্তেকবাল করার জন্য, আল্লাহ নবীকে ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য, আল্লাহ নবীকে ইস্তেকবালের জন্য তারা পড়েছিলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। এ নজরেরা, যার অর্থ বোঝা যায় আমাদের মাঝে এমন একজন আমাদের মাঝে আসে, তামাম পৃথিবীর থেকে, তামাম পৃথিবীর যা কিছু আছে সবার থেকে, চন্দ্র সূর্য থেকে আরো উজ্জ্বলময় উপস্থিতি আল্লাহ নবীকে ইস্তেকবাল করেছিলেন, সম্মান করেছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবীকে তানারা হাতে পেয়ে যেন মদিনার ইয়াসরিবের মানুষরা আকাশের চাঁদ পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলুল্লাহকে সম্মান করার জন্য এই কবিতা পড়েছিলেন। কিন্তু এখনকার মৌলী সাহেবের সঙ্গে একজন মৌলী সাহেবকে সম্মান করবে ফুলির তোড়া দিলে এনাফ, ওই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু রাসূলুল্লাহর ওই শানের কবিতা আমাদের মতো মৌলী সাহেবের কিংবা পীর সাহেবের শানে মানায়? জায়েজ? কথা বলছেন না কেন? নবীকে তুলনা করা হয় আকাশের চাঁদের থেকে সুন্দর। বিশ্ব নবীর শান, এটা হচ্ছে রাসূলুল্লাহর ইজ্জত, এটা হচ্ছে রাসূলুল্লাহর মান। ইয়াসরিবের মানুষদের কাছে রাসূলুল্লাহর ছিল শান আর মানের ব্যাপার। কিন্তু সেই কাসিদা যদি আমি শানাদের শানে পড়ে আর আমি যদি সত্যিকারের আলেম হই, তাদের পড়াটা নিহাত আমার বন্ধ করার দরকার ছিল। এই কথা বলছেন না কেন? এই কবিতা আমার আগমনে কেন পড়ছিস? এটা তো রাসূলের আগমনের সময় পড়া হয়েছিল। রাসূলের এই কাসিদা, রাসূলের এই শানের কাসিদা পড়া তো তোরা বিয়াদবি করছিস। যদি হাক্কানি আলেম হয়ে থাকি, প্রথম প্রতিবাদ। দ্বিতীয় প্রতিবাদ কি? কবিতাটা গাইছে আমার মহিলা কণ্ঠ। কবিতাটা গাইছে আমার, কথা বলছেন না কেন? কবিতাটা গাইছে আবার মহিলারা। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা কি? জোরে বলেন, আওয়াজ দেন। হারাম। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের শোনার জন্য আমাদের জন্য হচ্ছে হারাম। বিশ্বনবী বললেন, যারা মহিলাদের কণ্ঠস্বর শোনে ওদের ময়দানের মাহশরে জাহান্নামার সীসা গলি ওদের কানে ঢালা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আগো, আমি যদি প্রকৃত একজন আলেম হই, সত্যি যদি একজন সমাজের প্রকৃত উপকারার্থে এলেম হাসিল করে থাকি, তাহলে আমি ওই মহিলাদের কণ্ঠস্বরের বিরোধিতা করব না পক্ষে নেব? জোরে বলেন। যদি পক্ষ নিই বা প্রতিবাদ না করি, রাসূলুল্লাহ বললেন একজন চুরি করছে, আপনি দাঁড়িয়ে দেখছেন, এর প্রতিবাদ যদি না করেন আপনিও চোরের শামিল। আলোচনা বুঝছেন? তাহলে একজন আলেমের সামনে যদি এইরকম মহিলাদের কণ্ঠস্বর অবাধে জায়েজ হয়ে যায়, তাহলে জানতে হবে ওই মৌলী সাহেবটা আজ যাই হোক, ও কিন্তু আল্লাহকে মানে না। ও আজ যাই হোক আল্লাহকে মানে না। এখন আলেম হলে যে আল্লাহওয়ালা, আর নামাজ পড়লি যে ইবাদত করলি যে আল্লাহওয়ালা, এটা শরীয়তের শর্ত নয়। শরীয়তের শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলা। একবার জোরে বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ শুধু যদি বলতো নামাজ পড়লি তোরা প্রকৃত আমার মুমিন বান্দা, তাহলে মানা যেত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ নওজওয়ানেরা, খাজুরডাঙ্গার মুসলমানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক জানিয়ে দিলে, তোমরা যারা আমাকে এক বলে মেনেছো, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম,
ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মসজিদের আজান কানে আসার সাথে সাথে ওই ইমানদারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ও নিজেকে আর ধরে রাখতে পারবে না, নামাজের জন্য নিজেকে তৈরি করতে থাকবে। আজান শুনছেন, আজানের জবাব দেননি, চুপ করে বসে আছেন, গল্প করছেন, এ যদি আপনার ভিতরে কোনো ফিলিং না তৈরি হয়, অনুভব যদি না করতে পারেন, তাহলে জানবেন আপনি ঈমানদার কিন্তু মুসলমান না। কথা বুঝতে পারলেন? আপনি ঈমানদার কিন্তু মুসলমান না। আল্লাহ ওই জন্য বললেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত কমপ্লিট যেন মরো না। একবার জোরে হবে না? তাহলে ঈমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া, বলেন বলেন বলেন, मानने वाले को कहते हैं मुसलमान और विश्वास रखने वाले को कहते हैं ईमानदार मोमिन। আজকে মুসলিম সমাজের ভিতরে আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার। এই কথা বলছেন না কেন? দাবি করি না? সবাই আমরা ঈমানদার। নবী ঈমানের উপরে হাদিস বলেছেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যদি জবান দিয়ে একবার বিশ্বাস করো, জবান দিয়ে যদি একবার জাহির করো, জবান দিয়ে যদি একবার পড়ো, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফাদখালাল জান্নাহ, অবশ্যই তোমরা জান্নাতি হবে। একবার জোরে হবে না? তোমরা যদি জবান দিয়ে একবার বলো, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা জান্নাতে দাখিল প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে যারা আমরা আছি সবাই জান্নাতি বলো। এই হাদিসের উপরে অবিশ্বাস আনলে আপনি কাফের। কথা বুঝতে পারছেন? বাবুল ঈমানের অধ্যায়ে হাদিসটি এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একবার কলেমা পড়ে নেবে, অন্তরে বিশ্বাস করে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে অবশ্যই প্রবেশ করবে জান্নাতে। এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মান হলো সহিহ। এই হাদিসের মান হলো সহিহ, কোন মারফু মাকতু, কোন আপনার এমনি করে মাউজু নয়, কোন গরীব নয়, এই হাদিসের মান হলো সহিহ। অর্থাৎ নবী বলেছেন একবার কলেমা পড়লে জান্নাতে যাবে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? জান্নাতে আপনি যাবেন, নবী বলেছেন মানে যাবেন, কিন্তু শর্ত আছে, শর্ত আছে। যেমন ভাত রান্না করতে গেলে শর্ত আছে, আছে তো নাকি? ভাত রান্না করতে গেলে শুধু চাল হাঁড়িতে চাপিয়ে দিলি ভাত হবে? শর্ত কি? ভালো একটা হাঁড়ি দরকার। প্রথম শর্ত, নিচে যেন ছিদ্র না থাকে। কথা বলছেন না কেন? ভালো একটা হাঁড়ি নিতে হবে, বাগান। কথা বলছেন না কেন? তাহলে একটা চাল থেকে ভাত হতে গেলে কটা শর্ত? কথা বলে না। তা আপনি ঈমান পড়ে নিলে ডাইরেক্ট জান্নাতে হয়ে যাবে, শর্ত নেই? আবার বোঝা যাচ্ছে তো বাপ? কোরআন এবং হাদিসের সমন্বয়, খুব নসিহতের দরকার হয় না, অল্প নসিহত হলে বান্দার জন্য নাজাতের রাস্তা হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের খেয়ে বেশি অভ্যেস তো, অল্প কথায় মন ভরে না, খাই তো বেশি। ও নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, যে একবার কলেমা পড়বে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আপনার কথা অনুযায়ী আমি ওমরও জান্নাতি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ ওমর তুমি হলে জান্নাতি। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আজকে থেকে নামাজও আমি আর পড়ব না। আল্লাহ নবী বললেন, নাই বা পড়লে ও আমার সাহাবী ওমর, তারপরেও তুমি জান্নাতি। একবার জোরে হবে না? হযরত ওমর দাঁড়িয়ে বলছে, হুজুর কলেমা পড়েছি, আপনি যখন জবান দিয়ে বলছেন জান্নাতি, তাহলে আমি আর নামাজ পড়ছি না। নবী বললেন, নাই বা পড়লে ওমর, তারপরেও জান্নাতি। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন এই কথা বললেন, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি গেলাম, হুজুর আমি তাহলে চলে গেলাম, নামাজ আমি আর পড়বো না। আল্লাহ নবী আবারও মুচকে হেসে বললেন, ওমর যাও, নাইবা তুমি নামাজ পড়লে আমি নবী বলছি তুমি জান্নাতি। নবী কথা ফেরান না, জান্নাতি। হযরত ওমর মদিনার মসজিদুন নববী শরীফ থেকে চলে গেছে। নবী এবার খুতবা দিচ্ছে। হযরত ওমরের যাবার পরেই নবী খুতবা দেওয়া শুরু করেন। এই আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, একটু পরেই তোমাদের ভাই হযরতে বেলাল যখন আযান দেবে, তোমাদের ভাইয়েরা আযান শুনে, মুয়াজ্জিনের আযান শুনে দেরি করো না, তোমরা তাড়াতাড়ি আসরের নামাজটা আদায় করবার জন্য চলে আসবে, দেরি করবে না। আজকে আসরের আযানের পরে পরই জামাত শুরু হবে। সুন্নত আজকে আমি পড়ব না, তোমরাও সুন্নত আদায় করবে না। আজকে আসরের নামাজটা আদায় হবে। ও আমার সাহাবীরা, আসরের নামাজের পরে, আযানের পরই নামাজ আদায় হবে। আজকে তাড়াতাড়ি আমাদের জামাত শেষ করতে হবে। আমাদের জামাতে ওমর যেন না ধরতে পারে। একবার জোরে বলে। ওমর বললেন নামাজ পড়বো না, আর বিশ্বনবী বললেন ওমর যেন এসে নামাজ না ধরতে পারে। এই সুবহানাল্লাহ বললেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? ফারুক আযম বললেন নামাজ পড়বো না, নবী বললেন নাই বা পড়লে তবুও তুমি জান্নাতি। সাহাবায়ে কেরামদের বললেন ওমর যেন এসে জামাত না ধরতে পারে। নবীর কনফিডেন্স, আত্মবিশ্বাস ওমরের প্রতি। ওমর বললে কি হবে, নামাজ ছাড়া ওমর বাঁচবে না। একবার জোরে বলেন। হায় হায় হায়, আমাদের প্রতি ওই আত্মবিশ্বাস নবীর আছে? কথা বলছেন না কেন? যে আমার উম্মতরা নামাজ ছাড়া থাকতে পারবে না? কথা বলছেন না কেন? ও বেজানেরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সাহাবা হুজুরদের বলে দিলে, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন শ্রবণ করলেন। ও নজরেরা, মদিনার মসজিদুন নববী শরীফে হযরতে বেলাল আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওমরের কানে আযান যাচ্ছে। ওমর ফারুকে আযম হলো মুসলমান, আযান শুনছে, আযানের জবাব দিচ্ছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না?
কারণ হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ বললেন আজান শুনল অথচ যে আজানের জবাব দিল না, ওর নামায় আমলে কাবিরা গুনাহ লেখা হয়। প্রত্যেকটা আজানের একটা করে কাবিরা গুনাহ, একটা কাবিরা গুনার বিনিময়ে তার নামায় আমলে বরাদ্দ হয় 10,000 বছর জাহান্নাম। মাথায় ঢুকছে বস? এই তো এশার আজান হলো, সব শুনলাম, জবাব দিয়েছিলেন? এসব নসিহত তো হয় না, কি শিখবে? আজান শুনে আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আজানের সময় কোরআন তেলাওয়াত চলে না, আজানের সময় সালাম লেনদেন চলে না, আজানের সময় দুনিয়ার কথা চলে না, আজানের সময় দুনিয়ার কাজ চলে না ও মুসলমান। কারণ আজানের জবাব দেয়া উম্মতি মুহাম্মাদীদের জন্য ওয়াজিব। জোরে বলুন, আর একটু জোরে হবে না? নারী পুরুষ নির্বিশেষে সবার। ফারুক আজম জবাব দিচ্ছে, এই জবাবটা শিখবেন তো নাকি নাকি প্লেন মেরে দিয়ে বেরিয়ে যাবো? বলেন না রে বাবা, শিখবেন শিখবেন বলবো। মুয়াজ্জিনে যখন আজান শুনতে পাবে, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় তোমরা পড়ে নেবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পাশে আরেকটু যোগ করে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন পড়বে হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ে দেবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন আবার পড়বে হাইয়া আলাল ফালাহ, আবারও পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন ফজরের ওয়াক্তে পড়বে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় পড়বে সাদাকতা ওয়া বাররাতা। আল্লাহ নবী জানালে মুয়াজ্জিন যখন পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবারও পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারাও শুনে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক জবানে জানায় যে আমার উম্মতটা এই আজানের কমপ্লিট জবাব দেয়, আমার আল্লাহ জীবনের গুনাহ থেকে সাথে সাথে 70টা গুনাহ মাফ করে দেয়। একবার জোরে হবে না? অন্য রিওয়ায়াতে এসেছে ওর গুনাহ মাফের সঙ্গে সঙ্গে জান্নাতে ওর জন্য একটা ঘর নির্মাণ করা হয়ে যায়। জবাব দেন, দিয়েছেন কোন সময়? অনেক নামাজি মুসল্লি বাবাজিরা আমার আজান শুনে জবাব দেয়, কারণ এসব নসিহত বন্ধ হয়ে গেছে। এসব নসিহত বন্ধ হয়ে গিয়ে এখন নসিহত হচ্ছে ও মৌলী সাহেব খারাপ, এ মৌলী সাহেব খারাপ, ফুরফুরার ভাই সাহেবরা খারাপ, আমি ভালো, আমার ঢোল তবলালে বাজা। সমাজ এখন এই নসিহতটাই হচ্ছে শেষ নসিহত। কথা বলছেন না কেন? বিশ্বনবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আজান শুনলো যে অথচ আজানের জবাব দিল না, ওর নামায় আমলে একটা কাবিরা গুনাহ লেখা হয়। দিনে কবার আজান হয়? জোরে বল না ছেলেরা? 5 বার। 5 বার আজান শুনে যদি জবাব না দেয় কটা কাবিরা গুনাহ? কথা বলে না তো। 5টা কাবিরা গুনাহ। নামাজ পড়া 5 বার ফরজ, এই 5টা ফরজ না আদায় করলে আবার কটা কাবিরা গুনাহ? 10টা। একটা মিথ্যা কথা বললে একটা কাবিরা গুনাহ। সারা দিনে যদি 65টা মিথ্যে হয় 65টা কাবিরা গুনাহ। চগলখুরি করা কাবিরা গুনাহ, ওটা 2-4 বার হয়েছে ধরে নেন সারা দিনের ভিতরে, আবার 2-4টে যোগ হলো। পরনিন্দা করা, গীবত করা আর একটা কাবিরা গুনাহ, ওটাও ঢোকানোর ভিতরে। যে পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানো কাবিরা গুনাহ।
আবার কিছুটা ঢুকিয়ে এলেন যারা বাজারে ঘুরছে আমার নজনের যুবকেরা। এরপরে যে মানুষটা যে অন্যায়টা করিনি ওই অন্যায়টা তার উপরে মেরে তকমা দিয়ে মিথ্যা তোহমত দেয়া কাবিরা গুনাহ। আবার দু চারটে যোগ হলো, বাবাজি তুই যে সুফি সদরউদ্দিন সেজে ঘুরছিস কোত্থেকে? কম্পিউটার নিজের মন, ওকে প্রশ্ন করেছিস? দিনে কতবার পরনিন্দা করেছি, পরের মিথ্যা তোহমত দিয়েছি, মিথ্যা কথা বলেছি, পরকে ঠকিয়েছি, চিটিংবাজি করেছি, সুদের মাল খেয়েছি, জেনা করেছি, কান দিয়ে চোখ দিয়ে জেনা করেছি, হাত দিয়ে অন্যায় রাহাজানি করার ইঙ্গিত দিয়েছি। এ সব কাবিরা গুনাহ। এ কাবিরা গুনার জীবনে তো ভরপুর, তাহলে অপরকে খারাপ বলি কোত্থেকে? এটাই হলো আল্লাহর ভয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় কোথায় বুঝতে পেরেছেন? নামাজ পড়ছেন আল্লাহর ভয় নাও হতে পারে, রোজা করছেন আল্লাহর ভয় নাও হতে পারে, হজ করছেন আল্লাহর ভয় নাও হতে পারে, যাকাত দিচ্ছেন আল্লাহর ভয় নাও হতে পারে। কারণ যাকাত তার উপরে ফরজ, হালাল মালদার। ভালো করে হজ বুঝতে হবে, বলো হজ বুঝতে পারছেন তো বাবাজিরা? হালাল মালদার যিনি সারা বছরের খরচ খরচা করার পরে ওই হালাল মালের উদ্বৃত্ত সম্পদের পরিমাণটা হয়ে গেছে 52.5 ভরি রূপা। এই রকম পজিশনের ধন সম্পদ আপনার কাছে আছে। কোন মাল বললাম? হারাম মালের না, বলো হালাল মাল। তখন শরিয়ত বলছে ওর থেকে 2.5% আপনি দেন, আপনার জন্য ফরজ। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আপনার কাছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে জানেন মারা টাকা, ঝাড়া টাকা আপনার হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়, কুরবানি আপনার ওয়াজিব নয়, দান করা আপনার জন্য জায়েজ নয়, কিন্তু এসব অনসিহত করলে আর দাওয়াতও নাই। কথা বলছেন না কেন হুজুর? যে হজ করতে যাচ্ছে হাজী সাহেব, ভাইয়ের ফারাজ ফাঁকি দিয়ে, অংশ ফাঁকি দিয়ে, বোনের ফারাজ ফাঁকি দিয়ে সেই ফারাজ বিক্রি করে দিয়ে কাবা ঘরকে নাড়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ও হাজির কবরে বজ্রাঘাত পড়বে। সুদখোর ফোন করে ফতোয়া দিচ্ছে, হুজুর আমার প্রায় 1.5 কোটি টাকার মতো এখন মালিক আমি, আমার যাকাত মোটামুটি কত হবে? হুজুর হট করে ফতোয়া দেয়া যায়? ডিটেইলস তো জিজ্ঞাসা করতে হবে। আমি বললাম ভাই আপনি কি কাজ করেন? বলে ভাই ও বলা যাবে না। আমি তাহলে তো দেয়া যাবে না কিছু। আপনি আগে বলেন কি কাজ করেন, আপনার সম্পদ আপনি কিভাবে সংগ্রহ করেন বলেন। বলে ভাইজান আমি যে কাজ করি সেটা শরিয়ত আপনার অনুমোদন দেয় না। তাহলে তো ভাই আপনি তো ভিখারির থেকেও খারাপ, আপনি টাকা পয়সার মালিক, ওই 1.5 কোটি টাকা বলছেন, আপনার 1 পয়সা নেই। যাকাত করতে কি হবে আপনার? আপনার যাকাত ফরজ নেই, আপনার হজও ফরজ নেই, আপনার জন্য কুরবানি ওয়াজিব নেই। কুরবানি দেবেন না জানো? ওই হারাম টাকার গরু কিনে কুরবানি দিলে আপনার গোশ যে কটা খাবে ওরাও মার খাবে। এই কথা বুঝতে পারছেন? দেখি যে ফোন কেটে দিয়েছে। আমি বলে ভাই এখনো কমপ্লিট হয়নি, দাঁড়া। ফোন কেটে দিচ্ছিস কেন? আমি ঘুরিয়ে করেছি, আবার কেটে দিচ্ছিস কেন? দাঁড়া, মৌলী সাহেব আর খুঁজে পাসনি, আমাকে ফোন করেছিস। সমাজ ব্যবস্থা আর হবে না কেন বলেন? সমাজ ব্যবস্থা এরকম হবে না কেন? সুদখোরেরা আজকে সমাজের বুকে, হারামখোরগুলো সমাজের দানি রূপে পরিগণিত হওয়ার কারণ হচ্ছে তো আমাদের মতো এক শ্রেণীর হুজুর। এই কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? যখন আমি শাহনাজ কোন প্রতিষ্ঠান চালাতে যাব, তখন একদম হারামখোর আর হালালখোর দেখলে আমার আর প্রতিষ্ঠান চলছে না। আমি ওই হারামখোরের কাছে যেই বলছি মাল দে তুই ভাই, দোয়া করছি সাদকায়ে জারিয়া, শুধু নেকি পাবি। একবারও বললাম না ভাই তোর হালাল মাল থেকে আমার যদি পারিস দে, আর নইলে দেওয়া লাগবে না। কারণ আমার প্রতিষ্ঠান থেকে শয়তান তৈরি করব না। যে কটা বেরোবে সত্যি যেন শরিয়াতকে মাননেওয়ালা ছাত্র এখান থেকে বেরোই। 4টে হলে 4টি আলহামদুলিল্লাহ, 400 দরকার নাই। মুসাদ্দদ জামান বলেছিলেন বাবা
মাদ্রাসার পরিকাঠামো, মাদ্রাসাগুলো তোমরা চালনা করবে হালাল মাল থেকে, এবং যারা এগুলো পরিচালনা করবে তারাও যেন হালাল হারামের জ্ঞান রেখে চলে। এদের দ্বারা তোমরা মাদ্রাসা মসজিদ চালনা করবে। খবরদার হারাম অর্থ দিয়ে মাদ্রাসা মসজিদ চালাবে না, কারণ শয়তান এখনো জিন্দা আছে। যদি এই হারাম মাল খেয়ে অর্থ খেয়ে যদি একটা মাদ্রাসার ছেলে আলেম হয়, আগামী দিনে ওই আলেমের থেকে ইসলামের কিছু উপকার আসবে না। কথা বুঝতে পারছেন না? সেগুলোই তো হচ্ছে সমাজে, সেইগুলোই তো হচ্ছে সমাজে। এগুলো বললেই বলে আমাদের বিরোধিতা করছে। তুই কে ভাই, তোর বিরোধিতা করতে হবে কেন? তুই যে কাজটা করছিস সেটা শয়তানের, ইবলিসের, সেই কাজের বিরোধিতা করতে হবে। এটা তো কোরআনের হুকুম, এটা তো আল্লাহর বিধান, এটা তো রাসূলুল্লাহর ক্যারেক্টার। এর বিরোধিতা না করলে তোর ওই গর্তের ভিতরে আমাকেও যে ঢোকাবে। তুই যে বিরাট উন্নয়ন করছিস, ও উন্নতি আমি চাই না, ও উন্নতি আমার জ্ঞান থেকে, ক্ষুদ্র জ্ঞান থেকে আমি মানি না। কারণ ওই রকম উন্নতি আমার আল্লাহ চাইনি, আমার রাসূল চাইনি, আমার কোরআন চাইনি, হাদিস চাইনি। তো আমি তোর উন্নতি নিয়ে কি করব? জাহান্নামে যাব? তোর যেটা ভালো লেগেছে তুই কর, কিন্তু আমার চোখে যখন রেডারে ধরা পড়বে এ অন্যায় রাহাজানিতে এ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে, আমি তোর নাম করব না, কিন্তু ঠুকবো। সমাজ যার বোঝার দরকার বুঝে নেবে। কথা বলছেন না কেন? আমি কি অন্যায় কথা বলছি না? ঠিক জোরে বলেন, ঠিক না ভুল? এখন এই কথা বলতে গেলেই বলছে জেনাখোর। শাহনাজ সাহেব জেনাখোর বাবাজি, ওই জন্য বললুম মিডিয়া এর নাম জেনাখোর যারে বলে। বিশ্বনবী বললেন সে যদি জেনার আওতাভুক্ত না হয়, ওই জেনাটা একদিন তাপ দিয়ে এই জমিনের উপরে, আমার আল্লাহ পাকের এই জমিনে তাপ দিয়ে ওই কাজটা করাবে। কথা বুঝতে পারছেন না? যদি আমি শাহনাজ জেনার অন্তর্ভুক্ত না হয়ে থাকি, জীবনে যদি জেনা না করি, ওই জেনার গুনাহটা একদিন যে ব্যক্তিটা বলেছে ওর লাইফের সঙ্গে ওই গুনার সাথে এই পৃথিবীর জমিনে বাস্তবে রূপ দেখিয়ে দেখিয়ে যে মুখে যা এসেছে তাই বলছো নাকি? মাইক পেয়ে গেছো, বাদরামি করার আন্দাজ পাও না? মুখে যা আসবে তাই। সামনে মাইক পেলে, ক্যামেরা পেলে মনে করতো বিরাট বড় হুনু হয়ে গেছি। তুমি জেনে রেখে দিও মিয়াজি, জেনে রেখে দিও জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, পৃথিবীর জমিনে রিজিকের মালিক আল্লাহ। এই আল্লাহ জানিয়েছে যে আমার হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ধরে রেখেছি। পৃথিবীর সব মানুষ যদি তার ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করে, ওর সম্মান ইজ্জত বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলে। তোমার তেল মারবো না আমি শাহনাজ তেল মেরে চলি না। আমার পীর ছিলেন পীর আল্লামা শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলার নসিহত ছিল এটাই, হুজুর কেবলার নসিহত ছিল এটাই, জীবনে কারু তেল মেরে চলবি না, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না, অন্যায়কারীদের সঙ্গে হাতে হাত মেলাবি না। বিনিময়ে যদি এক ঘরে বসে থাকবি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পীরের পাশে থেকে মানুষ, আমার দরকার নিয়ে আপনার এত প্রচার প্রসার আমার দাওয়াত দরকার নেই, আমার দাওয়াত দরকার নেই। আল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহর কসম করে বলছি, দাওয়াতের কোনো প্রয়োজন নেই। শাহনাজের জলসায় যাই, একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। মানুষের সঙ্গে কথা না বললে যেন নিজেকে খারাপ লাগে। তো কি কথা বলবো? মানুষের সামনে কথা বলতে গেলে কি কথা বলবো? ওরা আমায় বিশ্বাস করে খাজুর ডাঙ্গার ছেলেরা দাওয়াত করেছে, এদের বিশ্বাসটা ভাঙানো আমার ইমানি দায়িত্ব নয়, বরঞ্চ এদের ইমানটা যাতে মজবুত হয় সেই নসিহত আমার সঙ্গে আমাকে দিতে হবে এই মজলিসে। সেই জন্য কিছু আমি আপনাদের বলছি। অসুবিধা হচ্ছে? হকটাকে জাস্টিফাই করার চেষ্টা করুন। 8 থেকে 8-9 বছর আগে ফ্যামিলির ঝামেলাটা নিয়ে ভিডিও ফুটেজ তৈরি করে এখন যদি আপনারা বলেন এইটা হচ্ছে শাহনাজের জেনাখোরের ভিডিও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এতটুকু জানিয়ে দিলাম। আমি শাহনাজ বলছি, নতুন গাড়ি দেবো বলেছিলাম 10 লক্ষ টাকা দামের, গরিবানা মতে। তার সঙ্গে এবার কল্লা ফ্রি, আই ক্যান চ্যালেঞ্জ। যদি প্রমাণ করাতে পারে ওই ভিডিও ফুটেজটা আমার ফ্যামিলি ঝামেলা নয়, যদি কেউ প্রমাণ করাতে পারে শাহনাজ অন্যায় রাহাজানি করতে গিয়ে সেদিনে অত্যাচারিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, সেদিনকে শাহনাজের উপরে
অত্যাচার করা হয়েছিল অন্যায় রাহাজানি করার জন্য। এটা যদি কোনো বাপের বেটা, হালাল বাপের বেটা প্রমাণ করতে পারে, আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি 10 লক্ষ টাকা নয়, গর্দানটাও হাতে দিয়ে আসবো। এসো একদিন, এসো। আমার নজনেরা, যুবকেরা, সমাজকে কথা বলা যায়, ক্যামেরা থাকলে বহু কথা বলা যায়। আমরা এরকম সেন্সিবিলিটির পড়াশোনা করিনি, মন মানসিকতা নিয়ে চলি না, কাউকে ছোট করে নিজে বড় হব, এ চিন্তার মানুষ আমি নই। অন্যায় হবে একবার অর্নিং দেবো, এই কথা বুঝাচ্ছেন না? চোখে ধরা পড়েছে, রাডারে ধরা পড়েছে, অন্যায় করেছে, একবার বলবো ভাই এটা আপনার অন্যায়, যদি না শোধরাই এইবার কিন্তু ডাইরেক্ট হিট হবে, এই কথা বুঝাচ্ছেন না? আমরা বারবার বলেছি ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, যে কথা বলতে চাইছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আযম ঘরে চলে গেছে, ফারুক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিলালের আযানটা হযরতে ফারুক আযম শুনতে পেয়েছে। আজকে ভাবছেন, অনেকেই ভাবছে, ভাইরা ভাবছে, চাচারা ভাবছে, বাবাজিরা ভাবছে শাহনাজ ভাই খুব রেগে গেছে। রাগের নয়, আমি কথা বলি, আমার এইরকমই আওয়াজ, কথা বুঝতে পারছেন না? আমার এইরকমই আওয়াজ, আমি হেসে হেসে যেরকম কথা বলি, রেগে রেগে ওই রকম কথা বলি। তবে আমার রাগ আল্লাহ খুব বেশি সময় রাখেন না, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমি রাগলে যেই সেই ঠান্ডা হই, এটা আল্লাহর বড় দান। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যখন মুজাদ্দুজ্জামানের আওলাদদের গালি দিয়েছিল, কোথায় ছিলে তোমার হক? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কলিজার রক্তে জিগারদের যখন এলেম মেপেছিল কলসির ন্যায়, ভাড়ের ন্যায়, যারা বলেছিল, আল্লাহর ওলিদের যখন বলেছিল বুড়ো ভাম তুমি কোথায় ছিলে, কোথায় ছিল তোমার চাচা? আল্লাহর ওলিদের গালি দেবে, আমরা মাথা হেড করে মেনে নেবো, ও মলি সাহেব আমি না, এ জীবন চলে যায়, যাক, গুলিতে ঝাঁতরা হয়ে যাক, গর্দান আলাদা হয়ে যাক, কিন্তু আল্লাহর ওলিদের পক্ষ নিয়ে কথা বলবে শাহনাজ। কারণ শাহনাজ কোরআন পড়া মানুষ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলে, একবার জোরে বলে, এ মরণটা তো মরণ নয়, যদি আমাকে মরতে হয় আমি মরতে রাজি আছি। একবারের নয়, দুইবারের নয়, শতবার যদি আল্লাহ জমিনে পাঠায়, ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে যদি শতবার আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সব সময় শাহনাজ রেডি থাকবে। কিন্তু অন্যায়কারীদের সঙ্গে এক সেকেন্ডের জন্য কোনো পক্ষপাতিত্ব নয়। একবার বলুন ইনশাআল্লাহ। এই নীতির উপরে থাকবেন। আমার পীর সাহেব হুজুর কেবলার এটাই ছিল জীবন আদর্শ। একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। হুজুর কেবলার বয়স তখন 100 বছর। কার? বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমি দরবারে বসে রয়েছি, তখন মসজিদের মুয়াজ্জিন আমি, দরবারের মসজিদের, মাটির মসজিদে, মসজিদে মাদানিয়াত, তখন মসজিদের মুয়াজ্জিন আমি। মিনাখা থেকে একজন হাজী সাহেব হুজুর কেবলার জন্য দুটো খাসির মাথা ছিলে, খাসির মাথার গোশত খেতে হুজুর খুব পছন্দ করতেন। খাসির মাথা ছিলে রেডি করে, আর কেজি 5 মতো বড় বড় বাগদা, ঘেরির বাগদা, বড় বড় সব পাকা পাকা, হুজুর কেবলার জন্য ব্যাগ ভর্তি করে এনেছে। হাজী সাহেব মুজাদ্দুজ্জামানের দরবারে আসলেন। ও নজরের যুবকেরা, মুজাদ্দুজ্জামানের রাখতে জিজ্ঞাসা, আব্বা জান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার চোখ বন্ধ করে থাকতেন। আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বা জান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও হাজী জামশেদ সাহেব, হাজী সাহেব আসছে মিনাকা থেকে, হাজী সাহেবকে বলে দাও তারা আজকের ওই খাসির মাথার গোশত আর ওই বাগদা চিংড়ি মেজে হুজুর নেবে না। একবার জোরে বলবেন না? চোখ বন্ধ করে আছে বলো। কি পীর আল্লাহ বানিয়েছিলেন, আর এখনকার পীর গরিব লোকের বাড়িতে খাওয়া হারাম, বড় লোকের বাড়িতে খাওয়া হালাল। ও যদি পাকা সুদ করে হয়, বললি শাহনাজ খারাপ। গরিবের বাড়ি থেকে উনি বিরাট পরেশ করে,
শয়তান পর্যন্ত মাথা ঠকে ওর দেখে, জীবনে বহু শয়তানি করেছি, কি ধরনের শয়তানি রে বাবা। গরিবদের বাড়িতে খাওয়া হারাম, অথচ বেশ মার্বেল টার্বেল করার চাকচিক্যময় বিশাল টাকার মালিক। ও কোত্থেকে ইনকাম করিস দেখার দরকার নেই, তোর বাড়িতে যে আমি খাবো। শেখাচ্ছ, তোমায় দেখে শিখতে হবে। আল্লাহ পীরের কাছে রেখে মানুষ করেছে, কোনটা হাঁড়ি আর কোনটা কলসি চিনতে পারবো নি। যে মুজাদ্দুজ্জামানের রাখতে জিগার কি বললেন, হাজী সাহেবকে বলে দাও ওই মাছ আর ওই গোশত মেজে হুজুর আজকে নেবে না। কেন আব্বাজান, কেন? ওনার আব্বা আম্মা হায়াতে আছে, তাদেরকে খেতে দেন না। একবার জোরে বলবেন না। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই, এরাই তো আল্লাহর ওলি, এনারাই তো প্রকৃত মুমিন, এনারাই তো জান্নাতের রাস্তার মানুষ। তোমার সামনে অন্যায় হচ্ছে, তুমি চুপ করে বসে রয়েছো, একটা শরিয়াত বিরোধী কথা বলছে, চুপ করে বসে রয়েছো, বড় শয়তান। হুজুর কেবলাকে বললেন, হুজুর উনি বড় কষ্ট করে এনেছে, ফিরিয়ে দিলি। মন, ওনার মন খারাপের সঙ্গে কিছু নেই, ওনার মন খারাপ আর আনন্দের বিষয় কিছু নয়, এটা শরিয়াতের হুকুমের খেলাফ। এটা যদি মেজে হুজুর গ্রহণ করে, কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। একবার জোরে বলুন না, আল্লাহর ভয় আছে না নাই? ও নওজওয়ানেরা, যুবকেরা, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথাটা হাজী সাহেবকে জানিয়ে দেয়া হলো। হাজী সাহেব, আপনার আব্বা আম্মা হায়াতে রয়েছে, আপনি তানাদেরকে কোনোদিন এমন করে খাওয়ান না। ও হাজী সাহেব যান, আপনি যান, আপনার আব্বা আম্মাকে আজকের এই খানাগুলো তাদেরকে খাওয়াবেন রান্না করে। যান যান, আল্লাহর ওলি জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক যদি সুযোগ সুবিধা দেয়, আল্লাহ হুজুরকে যদি হায়াতে রেখে দেয়, আল্লাহর ওলি বলেছে, আল্লাহর মাহবুব বান্দা বলে দিয়েছে, তুমি অন্য দিন যতটুকু পারবে নিয়ে আসবে, মেজে হুজুর তাতে কোনো অভিযোগ রাখবেন না। একবার জোরে বলেন। হাজী সাহেব সেই মাছ আর এই সেই গোশত, খাসির দুটো মাথার গোশ বাড়ি নিয়ে চলে এসেছিলেন। ঠিক 9 দিনের মাথায় আবার হাজির। মহব্বত আর আমাদের মহব্বত আলাদা। পীর সাহেব হুজুর একটু রেগে তেড়ে ফুড়ে কথা বলেছে, হ্যাঁ বেয়াদব তুই এই কাজটা করলি, হ্যাঁ এরকম কাজ করবি, ওখানে কিচ্ছু বলিনি। ওখান থেকে ফিরে আসার সময় গাড়িতে বসে বলছে, মানুষেরা কথা বলছে না কেন? এরম ক্যারেক্টারওয়ালা আছে না নাই? ইসালে সময় গেছে, সবার দরবারে যাচ্ছে, মুসাফা করছে, নিজেও 10 টাকা করে দিচ্ছে, বলো মুসাফা করে করে, তখন কিছু বললো না। বাড়ি আসার সময় গাড়িতে বসে বলছে, দেখছিস টাকা ছাড়া হাত মেলাচ্ছে না, বলো এর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? এরা আমি কি তৈরি করে বলছি না হাকিকাত? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুজাদ্দুজ্জামানের একটি জিগার বাংলা আসামের হাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দা বলতে লাগলেন, ও হাজী সাহেব, ও হাজী সাহেব জামশেদ সাহেব, তুমি শরবত গুলে রাখো, ভালো করে শরবত গুলে রাখো। হাজী সাহেব আসে, হাজী সাহেব আসে, এই প্রচন্ড গরমে তাকে 1 গ্লাস এই যে হুজুরের দরবার থেকে তাকে শরবত খাইয়ে দেবে। একবার জোরে বলেন। হাজী সাহেব আসছে আর হুজুর শরবত রেডি করছে, অন্যই বলো কথা বলে না। আর আমাদের ভাতের বিরুদ্ধে তরকার দিলি বুঝতে পারেন, আবার পিঠ। ঠিক বলছিস না ভুল? ও নওজওয়ান
জওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দার দরবারে এসে যখন সালাম দিলেন, মেজলা হুজুর আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা হাজী সাহেব, ওই যেগুলো এনেছো আমার পাশে তুমি রেখে দাও। আজকে তোমার জিনিসটা আমার জন্য, আমি আবু বকরের বেটা আবু জাফর মোহাম্মদ অজহুদ্দিনের জন্য আল্লাহর তরফ থেকে হালাল হয়ে গেছে। একবার জোরে হবে না? তার মানে অন্যের হক মেরে খাওয়াটা হারাম। অন্যের হক মারা, বল না রে বাপ, এই তো প্রকৃত আল্লাহর ওলি। অন্যের হক বুঝে দিয়ে তারপর নিজের হকের কথা চিন্তা করে, এই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। আর আমরা যা ওলি বলবো, দুটো একটা বলবো না, দরকার নেই। আমরা যা ওলি, শয়তানও আসবে না কাছে। শয়তান দূর থেকে সালাম মারে, হুজুর ঠিক আছে, শয়তানেরও হুজুর আমরা। আমরা একটু কি বলি, হক মারা। খাজুরডাঙ্গা গ্রামের বহু ফ্যামিলি রয়েছে গরিব, আছে না? বহু ফ্যামিলি ফিতরা বা যাকাত পাওয়ার যোগ্য, দুটো থাকলেও আছে যাকাতের টাকা প্রাপ্য। এখন এই খাজুরডাঙ্গা গ্রামের ধরেন 10 জন বড় লোক, তাদের 10 জনের যাকাতের টাকা 10,000 টাকা করে ধরো যাকাত হয়েছে। শরিয়াতের পরিভাষায় এই যাকাতের টাকার প্রথম হকদারকে প্রশ্ন করবেন, হুজুরমি ছোটান যে এই যে আপনাকে, আপনি টাকা চাইছেন আমার কাছে, আমার বাড়ির প্রতিবেশী একজন বা আমার ফ্যামিলির, আমার যাকাত পাওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ রয়েছে, হুজুর আপনার প্রতিষ্ঠানে বা আপনার কাছে যাকাতের টাকা দেয়াটা আমার জন্য জায়েজ। লুঙ্গি হলুদ হয়ে যাবেন দেখবেন। শরিয়াত আমাকে আপনাকে শেখায়, না না না, খাজুরডাঙ্গা গ্রামে যারা ইয়েতিম আছে, বেওয়া আছে, বিধবা রয়েছে, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহ তোমাদের, যাদের আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, তোমাদের ধন সম্পদের প্রথম যাকাতের অংশটা তাদের হাতে দিও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, প্রতিবেশীকে, ইয়েতিম মিসকিনকে যেন ভৎসনা করো না। যারা ইয়েতিম মিসকিনের সঙ্গে হক মারা বা ভৎসনা করেছে, কিয়ামতের দিন তারা আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। তাহলে এই খাজুরডাঙ্গা গ্রামের প্রথম যাকাতের টাকা প্রাপক হলো খাজুরডাঙ্গা গ্রামের গরিবেরা। বোঝা যাচ্ছে তো নাকি? এনাদের দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ না। এই গ্রামে যদি আর কেউ না থাকে, পাশের গ্রাম কি গ্রাম? বাউগাছি। বাউগাছিতে যে দেখতে হবে কি কি, বাউডারি, বাউডারি, বাবাজি। তাহলে ওই পাশের গ্রাম, যে গ্রামই থাক, সেইখানে যে খোঁজ করা। এইবারে দেওয়ার পরে যদি উদ্বৃত্ত সম্পত্তি থাকে, তখন আপনার মর্জি মতো দিতে পারেন। কিন্তু আমরা এমন মারামারি শুরু করেছি, সব ফোন নাম্বার রেডি। যে কটা এলাকায় বড় লোক ধনী আছে, তাদের ফোন নাম্বার গুলো যে কোনো কারুর কাছ থেকে জোগাড় করে তারে যে ফোন করতেছি, ভাই আমার জন্য রেখে দেবেন কিছু। তুমি কে? এই তুমি আমার প্রতিবেশী, তোমার জন্য রাখতে হবে। আমার গ্রামের 4টে ছেলে কিতাব কিনে পড়ার মতো তাদের মাদ্রাসায় ক্ষমতা নেই, আমি তার দেবো। তুমি কে? এই মুডের সঙ্গে কথা বলা, এটা হচ্ছে শরিয়ত হক দিয়েছে আপনি। চিন্তা করছে, তাই তো হুজুর বলেছে, হুজুর একেবারে না দিলি কেরাম হয়, মার খাবেন। হক মারার দায়ী আপনাকে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে। আলোচনা মাথায় ঢুকছে? এইগুলোই খোলাসা যখন বলতেছি, বিজনেসম্যানরা ছটপট ছটপট করতেছে।
এইগুলো যখন খোলাসা মানুষের কাছে তুলে ধরছি, বিজনেসম্যানরা তখন চিন্তা করছে এর তো আর কোনো ফল পাওয়া যাচ্ছে না, কোরআন পড়তে পারে না, খানিক দিন প্রচার করে দিল। বিজনেসম্যান, বিজনেস শুধু টাকায় হয় না, বলো সম্মানেও বিজনেস আছে। আপনারা জানবেন না সব, এই পড়াশোনা করতে হবে। সম্মানেও বিজনেস আছে, বিজনেসের সম্মান আছে, কথা বুঝতে যাচ্ছেন তো? হ্যাঁ, হুজুর কেবলার কাছ থেকে পড়াশোনা করে, হুজুর কেবলা আমার ওস্তাদ, হুজুর কেবলার কাছ থেকে পড়াশোনা করে হুজুর দাঁড়িয়ে রয়েছে, হুজুরের সামনে এমন হাঁটতেছি মনে হচ্ছে হুজুরের থেকে বড় হুজুর আমি। আমার শিক্ষক হুজুর কেবলা একটা আলিফ শিখিয়েছেন যিনি, সেই আলিফ সেখানে ওয়ালাটাও শরীয়ত বলছে তাকে সম্মান করো। একবার জোরে বলুন না। আপনারা নাম শুনবেন, বিশ্বের ইমাম হযরতে নোমান বিন সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম, হানিফা তানার কন্যার নাম। হুজুর কেবলাকে প্রশ্ন করেছিল খ্রিস্টান আপনার ইহুদি নারীরা, এ বিশ্বের ইমাম, মুসলমানদের ইমাম, তুমি তো কোরআন নিয়ে বিরাট গবেষণা করো, তুমি শরিয়াত, তোমাদের শরিয়াতের ফতোয়া তুমি দান করো, বলো একজন পুরুষ 4টে মহিলাকে নিয়ে ঘর সংসার করতে পারবে, তাদেরকে ক্যারেক্টারলেস বলা যাবে না, চরিত্রহীন বলা যাবে না। একজন মহিলা কেন 2টো স্বামী গ্রহণ করতে পারবে না? এক্ষেত্রে তাহলে ইসলাম, আপনার ইসলাম কি মহিলাদের ঠকায়নি? নাউজুবিল্লাহ বলেন, জোরে হবে না নাউজুবিল্লাহ। বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি জানতে চাইছো? আমরা জানতে চাইছি কোরআন কেন এই 4টে বিবাহের একজন মহিলার 4টে স্বামী থাকবে না অনুমোদন কেন দিল না? এ কতটা কোরআনের যুক্তিসং, কোরআনের উক্তি আপনাকে প্রমাণ করতে হবে। হুজুর কেবলা খামোশ খেয়ে গেল। এ তো উদ্ভট প্রশ্ন, কথা বলছে না কেন? কিন্তু এর তথ্য ইসলাম দিয়েছে না দেয়নি? বিজ্ঞান সম্মত কিনা? হুজুর কেবলা চুপ হয়ে গেলেন, বললেন, মা তোমরা যে প্রশ্ন করেছো তোমাদের উত্তর তো দেব ইনশাআল্লাহ, তবে আমাকে একটু সময় দিতে হবে। আমি একটু সময় নিলাম, ইনশাআল্লাহ পরে জানিয়ে দেবো। ঠিক আছে যান, কিন্তু উত্তর দিতে হবে। যদি না দিতে পারে তাহলে জানবো কোরআন নাযিল হয়েছে প্রতারণা করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যে একাধিক বিবাহ করেছিলেন, তিনি নারীদেরকে নিজেদের ভোগের সামগ্রিক হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই উত্তর যদি না দেন তাহলে এগুলো আমরা ভাববো। হুজুর কেবলা বললেন, ইনশাআল্লাহ উত্তর পাবেন। বাড়ি থেকে টুকটুক করে ঘরে এসেছেন, চেহারার ভিতরে একটা চিন্তার ছাপ। এই আমার নামে এত কিছু হচ্ছে, আমার চেহারার ভিতরে চিন্তার ছাপ নি বলো কেন বলেন দিন? সক্রিয়ভাবে একদম পাকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি জানি ও মিথ্যা প্রচার চালাচ্ছে, সামনে আসলে টিকতে পারবে না। কথা বুঝতে পারছেন না? ওই জন্য চিন্তার ছাপ নেই। এখানে আসতে একজন মাওলানা সাহেব ভাই ফোন করে বললেন, ভাইজান টেনশন করবেন না। আমি, ভাই শাহনাজ ভাই টেনশন আছে এরকম কোনো ভিডিও ফুটেজ গেছে নাকি? শাহনাজ টেনশনে থাকে না, কারণ শাহনাজ জানে সম্মানের মালিক আমার আল্লাহ। আমি যদি আল্লাহর কাজ করে থাকি, আল্লাহ আমার হেফাজত করবে। একবার জোরে বলুন। হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বের ইমাম হুজুর বাড়িতে আসলেন আর সালাম দিলেন। আমরা তো সালাম দেই না ঘরে গেলে, দেই? মেয়ে থাক বউ থাক কারো সালাম নেই। আমাদের সালাম আলাদা, হচ্ছে কুকুরের সালাম। এই কথা বলছেন না কেন? এই যে কুকুরের সালাম, কথা বলছেন না কেন? যে আওয়াজ। বিশ্ব নবী বললেন, তোমরা যখন ঘরের দিকে রওনা হয়ে ঘরের সামনে গিয়ে ঘরের দরজা খুলবে না, ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নেই, লা জবাব, কোনো উত্তর নেই। আওয়াজটা বুলন্দ করো, তার মানে আগের থেকে আরেকটু চওড়া উঁচু আওয়াজ করে সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নাই। এরপরেও আমি রাসূলুল্লাহ বলছি, দ্বিতীয়বারের থেকে তৃতীয়বার আরো বুলন্দ করো, আরো জোরে সালাম দাও, আসসালামু আলাইকুম। এই সালাম দিয়ে বিবির সঙ্গে আদান প্রদান করে শুধু নয়, ঘরে ঢোকার আগে সালাম দেয়া হচ্ছে রাসূলুল্লাহর একটি সুন্নাত। একবার জোরে বলেন, জোরে বল না রে বাপ। দেন, সব দেন। জম্মের দোয়া দেয়, ওই হচ্ছে সুবহানাল্লাহ। জম্মের দোয়া দেয়, এবার থেকে ইনশাআল্লাহ দেবেন। একটু অসুবিধা হবে, কারণ বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস।
চাষ নেই, রাত 12টা 1টার সময় জলসা শেষ করে যখন বাড়িতে যেয়ে ঝাড়বেন, দরজার সামনে যে আসসালামু আলাইকুম কচির মা বলবেন, লাউইনার আবার কি হয়, কথা বলছেন না, এরা হবে না, হবে না, হতে পারে, কিন্তু অভ্যাসটা করুন। আপনি বলুন, মুসলিম শরীফে বাবু সালামের অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন, স্বামী স্ত্রীর মহাব্বত, স্বামী স্ত্রীর গুনাহ মাফ করার প্রথম তাবিজ হলো সালাম। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ঘরে গেলে, ঘরের সামনে গেলেন, সালাম দিলেন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছোট্ট মেয়ে হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলাইকুমুস সালাম বললেন। আব্বা জানের সালামের জবাব দিলেন, ঘরের দরওয়াজা খুললেন, আব্বা জানের চেহারার দিকে তাকালেন, জিজ্ঞাসা শুরু করে দিলেন, ও আব্বা জান, আপনার ভিতরে কেন চিন্তার ছাপ দেখতে পাচ্ছি? আপনি টেনশনে আছেন, কি হয়েছে আপনার? আপনার কেন এই অবস্থা কেন? আল্লাহর ওলি বলেছিলেন, ও মা হানিফা,